সিএলএস ফ্রেন্ড ম্যাচ খেলায় আপনাদের সবাইকে স্বাগতম। ওখানে খেলায় মুখোমুখি হচ্ছে সবুজ বনাম নি। সবুজের টিমের নাম ড্রিম এফসি এবং নি এর টিমের নাম ম্যানচেস্টার সিটি। যা হোক, ম্যানচেস্টার সিটির অনুকূলে বল। ভান ডাইক ওখানে বল পাস করলেন কেমন যায় থেকে রবিন ডিয়াস ওখানে হারান্ডের উদ্দেশ্যে, কিন্তু ওখানে হারান্ড কিন্তু ছিলেন না। ব্যাক পাস ডিমেক্সির অনুকূলে বল, ওখানে বল রিফ্লেক্টেড হয়ে গেল। গোলকিপার ওখানে শট মারলেন, হল্যান্ডের লেগে গোলের সম্ভাবনা ছিল। অ্যালিসন লম্বা করে বাড়ালেন, ওখানে হেডে ক্লিয়ার ম্যানচেস্টার সিটি। অফসাইড, আর্লিং হল্যান্ড কিন্তু অফসাইডে ছিলেন। রবিন ডিয়াস ড্রিম এফসির পক্ষে অফসাইডে বল তিনি করবেন, লম্বা করে বাড়ালেন। এখানে ক্যান্সেলো থেকে লিও মেসি বল রাখতে পারলেন না, ফাউল। নেইমার জুনিয়র লিও মেসিকে ফাউল করলেন। ক্রিস্টিয়ানো রোমেরো ফ্রি কিক করলেন, ওখানে বল কিন্তু থ্রোইং ম্যানচেস্টার সিটির অনুকূলে। নেইমার জুনিয়র থেকে লিও মেসি বল রাখতে পারলো না। ভালভার্ডে থেকে ডিপাউলও রাখতে পারলো না বল। ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, ওখানে ক্রিস্টিয়ানো রোমেরো কিন্তু ব্লক করলেন। অ্যালিসন কিন্তু ওখানে ভুল একটি পাস খেলেছিল। ম্যানচেস্টার সিটি আবার শট, গোল লাইনের বাইরে দিয়ে চলে গেল। হল্যান্ডের শট, অ্যালিসন ড্রিম এফসির পক্ষে। রবিন ডিয়াস লম্বা করে বাড়ালেও আবার বল ম্যানচেস্টার সিটির অনুকূলে, ওখানে ক্রিস্টিয়ানো রোমেরো ব্লক করলেন। ভিক্টর অসিমেন দ্রুত গতিতে বল নিয়ে এগিয়ে যাচ্ছে, গোলের সম্ভাবনা। শুট করবেন, তিনি শুট করলেন এবং সাইড লাইনের বাইরে দিয়ে, যার কারণে গোল কিক। কোর্টোয়া ওখানে পাস করলেন, ম্যানচেস্টার সিটির অনুকূলে বল। লিও মেসি, কোর্টোয়া ওখানে আস্তে করে বাড়ালো। আবার আক্রমণে ম্যানচেস্টার সিটি, আর্লিং হল্যান্ড ওখানে পাস করলেন লিও মেসির কাছে, কিন্তু লিও মেসি বল পেলেন না। ওখানে ব্যাক পাস, গোলকিপার অ্যালিসন লম্বা করে বাড়ালেন। আবারও আক্রমণে ম্যানচেস্টার সিটি, ওখানে লিও মেসি ম্যানচেস্টার সিটির পক্ষে। রবিন ডিয়াস ব্লক করলেন, ডিপাউল বল রাখতে পারলো না। আবারও ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, হল্যান্ডের শুট, অনেক বাইরে গোল লাইনের। অ্যালিসন থেকে ক্রিস্টিয়ানো রোমেরোর ক্লিয়ার, ওখানে আবার বল রয়েছে রবিন ডিয়াসের কাছে। রবিন ডিয়াস দ্রুত গতিতে বল নিয়ে গেছে, গোলের সম্ভাবনা এবং গোল। রবিন ডিয়াসের গোল, তিনি কিন্তু একেবারে অনেক দূর থেকে বল নিয়ে কিন্তু এগিয়ে গোল দিয়ে দিলেন। অসাধারণ একজন ডিফেন্ডার এই রবিন ডিয়াস। ক্রিস্টিয়ানো রোমেরোর ক্লিয়ার ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ক্রিস্টিয়ানো রোমেরো খুবই ভালো খেলছেন। ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, আশরাফ হাকিমি থেকে ভান ডাইক, এবং প্রথম অর্ধের খেলা শেষ। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো। রবিন ডিয়াস বল পাস করলেন রডরির কাছে, রডরি থেকে ডিপাউল বল রাখতে পারলো না। ম্যানচেস্টার সিটি অনুকূলে বল, ম্যানচেস্টার সিটির পক্ষে ক্যান্সেলো, তার অনুকূলে বল রয়েছে। ক্যান্সেলো পাস করলেন ভান ডাইকের কাছে, ভান ডাইক বল রাখতে পারেনি ডি বক্সের ভিতরে। ভালভার্ডে শুট করবেন, শুট এবং ব্লকেড। ভালভার্ডে শুট, গোলকিপার কিন্তু ব্লক করে দিলেন। কেভিন ডি ব্রুয়নে ড্রিম এফসির পক্ষে বল করলেন, হেডের চেষ্টা, ওখানে রবিন ডিয়াসের শুট, ডিফেন্ডার ব্লক করলো। ব্যাক টু দ্য গোলকিপার অ্যালিসন বল ক্লিয়ার করলেন। অসিমেন থেকে কেভিন ডি ব্রুয়নে ড্রিম এফসির পক্ষে বল পাস করলেন, ওখানে রডরি বল ক্রস, অসিমেনের শুট এবং গোল। ভিক্টর অসিমেন নাইজেরিয়া দলের প্লেয়ার, খুবই ভালো খেলে থাকেন ভিক্টর অসিমেন। ওখানে কিন্তু চমৎকার শটে সমতায় ফিরে আনলেন। স্কোর লেভেল ড্রিম এফসি 1, ম্যানচেস্টার সিটি 1। ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, ওখানে কিন্তু ড্রিম এফসি দ্রুত গতিতে এগিয়ে গেছে। লিও মেসি ওখানে বল ক্রস করলেন,
মানে ডিফেন্ডার ক্লিয়ার করলো আশরাফ হাকিমি। আশরাফ হাকিমি থেকে ওখানে হল্যান্ড বল পেয়েছে, হল্যান্ড বল রাখতে পারলো না। লিসান্দ্রো মার্টিনেজ থেকে রড্রি থেকে ডিপাউল, ডিপাউল থেকে লিও মেসি, লিও মেসি ওখানে ভুল পাস, যার কারণে ম্যানচেস্টার সিটির অনুকূলে বল। কিলিয়ান এমবাপ্পে ওখানে হল্যান্ডের উদ্দেশ্যে বাড়ালেন, হল্যান্ড কিন্তু বল পাবেন না। ওখানে ডিফেন্ডার রয়েছে লিসান্দ্রো মার্টিনেজের ক্লিয়ার। ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা ডি মেসি, ভালভার্ডে ডি মেসির পক্ষে, ভালভার্ডে থেকে এমবাপ্পে থেকে ওখানে বল রাখতে পারলো না। আবারও ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, আশরাফ হাকিমি বল ক্লিয়ার করলেন। ব্যাক টু দ্য গোলকিপার, অ্যালিসনের ক্লিয়ার। আবারও আক্রমণে ম্যানচেস্টার সিটি, ডিফেন্ডার ব্লক করলেন, ওর শট, কেভিন ডি ব্রুয়নের শট কিন্তু নিয়ার পোস্টের বাইরে দিয়ে চলে গেল। প্লেয়ারের পরিবর্তন, অ্যালিসন গোল কিক নেবেন, ক্লিয়ার শট। ওখানে আবারও হেডে লিসান্দ্রো মার্টিনেজ, ব্যাক টু দা রবিন ডিয়াস এবং এরই সাথে 90 মিনিটের খেলা শেষ, এক্সট্রা টাইমের খেলা শুরু। ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, মানে ভিনিসিয়াস জুনিয়রের ক্রস, ভালভার্ডের ক্লিয়ার। আবারও আক্রমণ এবং পাল্টা আক্রমণ, ওখানে কিনলেন যায় লং শট করেছিল কিন্তু নিয়ার পোস্টে অনেক উপর দিয়ে চলে গেল, কারণে গোল কিক, অ্যালিসন গোল কিক নিলেন। রবিন ডিয়াসের ক্লিয়ার, ওখানে বল থিও হার্নান্দেজ, ম্যানচেস্টার সিটির পক্ষে থিও হার্নান্দেজ থেকে ভিনিসিয়াস জুনিয়র থেকে আবারও লেভানডস্কি থেকে কিনলেন যায় থেকে বেনজেমা থেকে এমবাপ্পে থেকে আবার বেনজেমা শুট এবং গোল। নেট পোস্টে আঘাত হানলো, পরবর্তীতে অ্যালিসনের লেগেই গোলটি হয়ে গেল। বার্নার্ডো সিলভা। এক্সট্রা টাইমের প্রথম অর্ধের খেলা শেষে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো, মানে ড্রিম এফসির অনুকূলে বল। আবার ম্যানচেস্টার সিটির অনুকূলে বল, ভিনিসিয়াস জুনিয়র দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, মানে ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো ব্লক করে ব্যাক টু দ্য গোলকিপারের কাছে, গোলকিপার থেকে আবারও আক্রমণে ম্যানচেস্টার সিটি, লিসান্দ্রো মার্টিনেজ ব্লক করলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা। করিম বেনজেমা থেকে এনজিও ফার্নান্দেজ থেকে আবারও ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে ওখানে কর্নার কিক পেয়ে গেল ড্রিম এফসি। 120 মিনিটের খেলা শেষ, 1 মিনিট লস টাইম দিয়েছে, দেখা যায় এই কর্নারে তারা গোলটি শোধ দিতে পারে কিনা। ও হেড এবং নিয়ার পোস্টের উপর দিয়ে, যার কারণে আবার কর্নার কিক। আশরাফ হাকিমি সেখানে আছে, আবার কর্নার কিক, তিনি ক্লিয়ার করলেন সাইড লাইনের বাইরে। এমবাপ্পে হেড, এটা কি করলেন, নিজের গোলে নিজেই গোল দিয়ে দিলেন, এটা ক্লিয়ার করতে চেয়েছিল, তার কারণে প্ল্যান্টিক শুট খেলার একটা ইচ্ছা তাদের মধ্যে। যা হোক, 120 মিনিটের খেলা শেষ, এক্সট্রা টাইমের খেলা শেষে প্ল্যান্টিক শুট। প্রথমে ম্যানচেস্টার সিটি, লেভানডস্কি শট নিলেন এবং গোলকিপারের ব্লক। রোনাল্ডো শুট নিচ্ছে ড্রিম এফসির পক্ষে, শুট নিলেন এবং গোলকিপার অ্যালিসন চেয়ে দেখলেন। ম্যানচেস্টার সিটির পক্ষে করিম বেনজেমা পেনাল্টি শট নিলেন এবং গোলকিপার আবারও ব্লক করলো। ড্রিম এফসির পক্ষে কিলিয়ান এমবাপ্পে শুট নিলেন এবং গোল। ড্রিম এফসি 2, ম্যানচেস্টার সিটি 0। কিলিয়ান এমবাপ্পে ম্যানচেস্টার সিটির পক্ষে শুট নিলেন তিনি। শুট নিলেন এবং গোলকিপারের সোজা, যার কারণে গোলকিপার সহজেই ব্লক করলেন। মোহাম্মদ সালাহ ড্রিম এফসির পক্ষে শুট নিলেন এবং গোল, যার কারণে ম্যাচ ড্রিম এফসি জিতে গেল। তারা উদযাপন করছে জয়ের উদযাপন, এখানে
ম্যানচেস্টার সিটির রবিন ডিয়াস কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।